সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এটি প্রকাশিত হয়েছিল আপনার 3 নভেম্বর এবং আবেদনটি চলবে 23 নভেম্বর পর্যন্ত। 29 অক্টোবর তারিখে সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং আবেদন শুরু হবে 3 নভেম্বর 2025 সকাল 9টা থেকে 23 নভেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। তো চলুন এখানে বিস্তারিত দেখে নেই। তো এখানে এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, সরকারি চাকরি, স্থায়ী চাকরি এবং জব ক্যাটাগরি হচ্ছে 4টি। মোট লোক নেবে 85 জন। শিক্ষাগত যোগ্যতা যারা এসএসসি পাস করছেন, এসএসসি থেকে স্নাতক পর্যন্ত নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো আমরা এখন অফিসিয়াল সার্কুলারটি দেখব। অনলাইনে যারা আবেদন করতে চান ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সেখানে আবেদন করতে পারবেন। এখানে তারা একটা নোটিশ দিয়ে দিছে। তো এই নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে সুরক্ষা সেবা ভিজিট করুন। এই তাদের ওয়েবসাইটে একটু প্রবলেম, এটার জন্য আর অন্য ওয়েবসাইট ভিজিট করার জন্য বলছে। তো আমরা আগে সার্কুলারটা দেখে আসি, পরে আপনার আবেদনটা দেখাই। তো সার্কুলার হচ্ছে যে এটি 26 অক্টোবর 2025 অফিসিয়ালভাবে প্রকাশ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর আছে 60 লিপি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 15টি পোস্ট। এখন এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। অতএব যে কোনো ডিপার্টমেন্ট থেকে যারা স্নাতকে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের লিপিতে 70, ইংরেজিতে বাংলায় 45 শব্দ এবং কম্পিউটারের গতি ইংরেজিতে 30, বাংলায় 25 থাকতে হবে। 2 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কেশিয়ার, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি। তো 1টি পদে অনেকে করতে চায় না, এগুলোতে করলে অনেকটা দেখা যায় যে আপনার জন্য সুযোগ থাকে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে কম্পিউটার চালানো। তো তারপরে আছে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি হচ্ছে গ্রেড 16 একটি পোস্ট। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা। স্নাতক না, এখানে উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস করেছেন। উন্মুক্ত জেনারেল সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে 20টি। তো এখানে সর্বনিম্ন গতি চাওয়া হয়েছে বাংলায় 20, ইংরেজিতে 20। আপনার এখানে টাইপিংয়ের এটা হচ্ছে, অনেকে মনে করেন যারা টাইপিং স্পিড ভালো তারা চাকরি পেয়ে যাবে, বিষয়টা এরকম না। এখানে যে আপনার একটা পরীক্ষা হবে, সেখানে আপনার 20 মার্ক থাকলেই আপনি ওই সেকশনে পাস করবেন। এটাই মূলত এই হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের নিয়ম। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর এই আপনার যে কম্পিউটার টাইপের যে এটা টেস্টটা হয়, এটাতে মূলত যদি আপনার প্র্যাকটিক্যালে 15 মার্ক থাকে, তো যারা 20 শব্দ তুলতে পারে সবাই 15 মার্ক করে পায়, এরকম আর কি। তারপরে অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা হচ্ছে প্রায় 50টি, মানে 49টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আরো কিছু বিশেষ নির্দেশনা দেওয়া আছে, এগুলো আমি দেখতেছি না, ভিডিওটি বড় হয়ে যাবে বিদায়। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখন দেখাবো। এখানে আবেদনের নিয়ম দেওয়া আছে, অনলাইনে আবেদন পূরণ নিয়মের ও করণীয়। আপনারা http://moha.teltech.com.bd এটাতে, এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, moha.teltech.com.bd এটাতে, এটা গুগল ক্রোমে লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনলাইনে আবেদন জমা শুরু হয়েছে 3/11/2025 এবং অনলাইনে শেষ হবে 23/11/2025। তো আপনার এখানে অন্যান্য চাকরি পরীক্ষায় যেরকম ছবি 300 সাইজ করবেন এবং স্বাক্ষর 300/80 সাইজ করে নেবেন, করে নিয়ে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। পরবর্তী প্রসেস অন্যান্য চাকরি পরীক্ষার মতোই, জাস্ট টেলটকে মেসেজ পাঠিয়ে দেবেন। তো আমরা এই ওয়েবসাইটটা এখানে নিচে দেওয়া আছে, তো এখানে ক্লিক করলেই ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো এখানে আর কিছু আছে কিনা দেখে নেই। এখানে আর কিছু নাই, এই আপনার টাকা পাঠানোর নিয়মাবলী দেওয়া হয়েছে। যে টাকা পাঠানোর জন্য আপনারা এই যে মোহা স্পেস ইউজার আইডি টাইপ করে এই নাম্বারে পাঠাতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আবেদন করা যায়, সরাসরি আবেদনটি দেখে আসি। তো এখানে লিখিত মৌখিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিত বলা আছে, কি কি করতে হবে, আপনার কি কি লাগবে সব ডিটেলস দেওয়া আছে। আপনারা, আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন দেখি আবেদন করা যায় কিনা। আমরা আবেদনের জন্য moha.teltech.com.bd এটাতে ক্লিক করছি। আপনারা এই ওয়েবসাইটে সেখানে ক্লিক করলেই যে আবেদন ফর্ম পেয়ে যাবেন। এটা হচ্ছে ওরই অনগোয়িং সার্কুলার, এটাতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটা 3/11 এটাই মূলত চলতেছে। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেটেড 26 অক্টোবর সার্কুলার। নেক্সটে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যারা ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের 14 সেপ্টেম্বর 2022 সংখ্যক স্মারকমূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদ 1, 3, 4
আবেদন করেছেন নাকি এই পদে পুনরায় আবেদনের প্রয়োজন নেই। অতএব এর আগেও সার্কুলারটি হয়েছিল 2022 সালে। তো যারা এই পদে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। এখানে অ্যাভেলেবেল পোস্ট দেখতে পাচ্ছেন 4টা, তো আমি একটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করতেছি। এখানে বলছে অল জবসের আপনি যে সদস্য না থাকেন নো, নো হয়ে নেক্সট। এই হচ্ছে মূলত আপনার আহ, আবেদন ফর্মটি। কিবোর্ডের জন্য দেখা যাচ্ছে না। এই এই ফর্ম, এটি আমি এখন বিস্তারিত বলে দিতেছি। তো প্রথমে আপনার নাম দিবেন ইংরেজিতে বাংলায়, বাবার নাম, মায়ের নাম ইংরেজি বাংলা এখানে যেরকম লেখা আছে সেভ, ডেট অফ বার্থ জন্ম তারিখ দিবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ন্স, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, এগুলো যেগুলো আছে এগুলো সব দিয়ে নেবেন, মোবাইল নাম্বার। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম দিয়ে দিবেন, একটা দিয়ে টিক দিয়ে দিবেন। তারপরে এসএসসি রেজাল্ট, এক্সামিনেশনের নাম দিবেন, রোল নাম্বার, গ্রুপ সাবজেক্ট, বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার। তো এটি দেওয়ার পরে এইচএসসি দিবেন এবং স্নাতক দিবেন। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে এরকম ফর্ম ওপেন হবে। তো এখানে আপনার এমপ্লয়ি কোন জায়গায় চাকরি করতেছেন এই সম্পর্কে ডিটেলস দিয়ে দিবেন। তো এখানে বলা আছে ডু হ্যাভ ট্রেনিং কম্পিউটার অপারেশন, এটা আপনি সিলেক্ট করে এস দিবেন অবশ্যই। ডু হ্যাভ মিনিমাম স্টেনো টাইপ স্পিড, এগুলো সব এস দিতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো এস না দিলে কিন্তু আপনি আনকোয়ালিফাইড হয়ে যাবেন, সব এস দিয়ে দিবেন। এগুলো অবশ্যই আপনার এই চাকরির জন্য লাগবে। তারপরে এই ক্যাপচাটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এই হচ্ছে নিয়ম। তারপরে আপনার ছবি আর স্বাক্ষরটা আপলোড করে দিবেন, তারপরে আপনার অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন। তো এই আবেদনের নিয়ম এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।